তাহলে বল না করি এ জগতে যে গৌর চরণ ভজল না সে জেনে শুনে বিষয় বিষ পান করল। কারণ এমন অবতার তো আর হবে না। সবাই অবতার, গৌর কিন্তু অবতার নয়। কি বলা আছে শ্লোকটা কি আছে? অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলো, করুণায় অবতীর্ণ কলো। ব্যাপারটা কি জানেন, আমরা পড়ে যাই, মন দিই না। শুধু এইটুকু ভাবুন তো, করুণায় অবতীর্ণ কলো, অবতীর্ণ কলো, কলো মানে কলিযুগে, অবতীর্ণ, অবতীর্ণ, অবধ যুক্ত উত্তীর্ণ। অবধ মানে কলির যে মূর্খ, বোধ বুদ্ধি নাই, তাদেরকে উত্তীর্ণ, উদ্ধার করবার জন্য আমার চৈতন্য মহাপ্রভু। জয় গৌর হরি বল। এমন দয়ার নিধি যে নাই মানিল, আপনার হাতে তুলে গরল খাইল। আমি বলছি না, বৈষ্ণব কবি বলছি। বল না করি যে জনবন চিত হইল হেন অবতারে, যে জনগণিত হইল হেন অবতারে, তারি গো। জয় রাধে। কোটি কল্পে আস্তে এদিকে চলে আসুন, এখানে ফাঁকা তো, বিশাল ফাঁকা। ও গো কোটি কল্পে আরে তার নাকি কই উদ্ধারে, উদ্ধারে গো। ও গো কোটি কল্পে নাহি তার কখনো উদ্ধারে, ধারে রে তার উদ্ধার নাই ভাই, তার উদ্ধার নাই ভাই, তার উদ্ধার নাই ভাই, তার উদ্ধার নাই ভাই। ও যে না ভজে চৈতন্য নিতাই উদ্ধার নাই ভাই, যে না ভজে চৈতন্য নিতাই তার উদ্ধার নাই ভাই, যে না ভজে চৈতন্য নিতাই তার উদ্ধার নাই ভাই। ভজে চৈতন্য নিতাই, চলো গুরু চরণে যাই, ভজে চৈতন্য নিতাই, গুরুর চরণে যাই, ভজে চৈতন্য নিতাই, তাই বলবে হরি বল। নিতাই গুরু চরণে যাও, ভজে চৈতন্য নিতাই উদ্ধার নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুর্লভ মানব জনম পেয়ে কেউ যদি গৌর গোবিন্দ চরণ না ভজে, তার উদ্ধার হওয়ার আর কোনো পথ নাই আমার জানা আছে কি? আপনি বলবেন কেন, তাহলে কি তান্ত্রিকরা উদ্ধার হবে না? আমি কালী ভজি, আমি উদ্ধার হব না? না, চ্যালেঞ্জ দেয়া রইল, পারবেন না উদ্ধার হতে। কেন? আপনি যদি কালীর কাছে 1 ঘন্টা কাঁদেন, আপনার কালী গিয়ে আমার কৃষ্ণের কাছে 8 ঘন্টা কেঁদে চেয়ে এনে আপনাকে দেবে। কারণ গোডাউনের চাবি তো তার কাছে। এই যে এত ব্যক্তি এসেছে, চাবি কার কাছে? চাবি তো তার কাছে। বুঝলেন না? সব চাবি তার কাছে। আপনার ঘরের চাবি কার কাছে? আপনার কাছে। কেন আপনার কাছে নয়? যদি আপনার কাছে তালা থাকে, চাবি থাকে, আপনি নিশ্চয়ই বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবেন না। আপনি জন্মের তারিখ বলতে পারবেন, কিন্তু ঘরের দরজাটা কবে খুলেছিল এটা বলার ক্ষমতা আপনার নেই। কেন? আপনার মাও জানে না। গর্ভে থাকাকালীন ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার ডেট বলা যাবে না, বাদ দিন বন্ধের ডেটটা তো বলতে পারবেন। কোন ডেটে বন্ধ হবে দরজা বলুন। আদুর সে তারিখটা বলো না তুমি। ওই দেখো
আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, সে ভাবনা ভাবলাম কো আমি তো এই ঘরের মালিক নই। ও দয়াল রে, আমি তো এই ঘরের মালিক নই। এলাম যেদিন এই ভাবেতে, দিলে নতুন ঘর, শুধু ঘরের কথা ভাবতে ভাবতে হরি বল। তোমায় করলাম পর। ও দয়াল, তোমায় করলাম পর। বিজয় বলে আর কি পাবি, পাগল বিজয় বলে আর কি পাবি, সুন্দর সাজানো এই সোনার ঘর। আর জীবনে পাবো, কেন পাবো না, কেন পাবো না? ভাড়া দিইনি তো, ভাড়াটে হয়ে রইলাম, ব্যবহার করলাম, কিন্তু ভাড়া দিলাম। হেন অবতার চৈতন্য চরণ জেনা ভজিল, জানিয়া শুনিয়া সেবা আত্মঘাতী হইল। নিতাই গৌর হরি বল। মুইসেও ধমো হেন পপুনা ভোজিয়া, মুইসেও ধমো হেন পহুন বজিয়া ভজিয়া। এতক্ষণ শুনলাম ভক্তদের আর্তনাদ, এবার শুনবো যিনি প্রশ্ন পদাবলীটি লিখছেন তিনি কি বলছে দেখুন। কহে বলো বলো রামে মরিনু পুরিয়া পুরিয়া। কে বলছে? বলরাম দাস বলছে, হেন অবতার আমার ভজা হলো না কেন জানো? মুই সেই অধময়তি, আমি উত্তম নয়, আমি অধম। ওই প্রভু না ভজিয়া, ওগো আপনাই আপনি আজু মরিনু পুড়িয়া, আমি পুড়ে মোলাম গো, আমি পুড়ে মোলাম গো, পুড়ে মোলাম গো, আমি পুড়ে মোলাম গো। ওই বিষয় বিষ অনলেতে পুড়ে মোলাম গো, ওই বিষয় বিষদলেতে গৌর চরণ না ভজে, গৌর বিষদলেতে চরণ না ভজে, গৌর বিষদলেতে চরণ না ভজে, বিষদলেতে চরণ না ভজে, বিষদলেতে উড়িয়া ভরিলাম গো। ওহে কহে বাক বলো বলো রামে মরিনু পুড়িয়া। উড়িয়া গো। বলরাম দাস এক পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি মরিনু পুড়িয়া রে, ও কহে বলো রাম ও কিয়া রে, কহে বলো রামে মরিনু পুরিয়া গো। ও ও জয় রাধে। এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন।
রাধারানী ও মহারানী ও বলো রাধা রানী কি ও মহারানী ও রাধারানী ও মহারানী ও রাধারানী ও মহারানী রাধারানী মহারানী কৃপা করো না রাধারানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধারানী ও মহারানী রাধারানী ও মহারানী ও রাধারানী ও মহারানী তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দ তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রীনন্দ নন্দ তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব সদাই শ্রী নন্দ নন্দ তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন নয়নে হেরিব আমি শ্রীনন্দ নন্দ রাধারানী ও মহারানী ও রাধারানী ও মহারানী রাধারানী আমায় তুমি কৃপা করো না রাধারানী আমায় তুমি কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধারানী তাই গৌর হরিব ও রাধারানী ও মহারানী তোমার কৃপা পেল জানা জগত সংসারে তোমার কৃপা পেল যারা জগত সংসারে মোচন করিলে তুমি সংসার কারাগারে মোচন করিলে তুমি সংসার কারাগারে তোমার কৃপা পেল জানা জগত সংসারে তোমার কৃপা পেল যারা জগত সংসারে মোচন করিলে তুমি সংসার কারাগারে ও রাধারানী ও মহারানী ও রাধারানী ও মহারানী ও রাধারানী আমার তুমি কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধারানী ও মহারানী ও রাধারানী ও মহারানী ও রাধারানী ও মহারানী प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখে নিন কিরম হলো ব্যাপারটা না না আমি দেখে নিলাম কারা কারা পাগল হয়েছে আর কাজ করছে না प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की रानी हमारी माँ श्री रानी हमारी बोल बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন ত্রিভুবন সবাই রাধা নাম করে तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी
राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारे राधा रानी हमारी, तीनों लोग गए प्यारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे, 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 जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। ওমাইরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে কি করে জানেন? আজও পর্যন্ত দেখবেন বিকেল পর্যন্ত ধুলো নোংরা ভর্তি ব্রজের পথে, ভোরবেলা গিয়ে দেখবেন রাস্তা ধপধপ করছে পরিষ্কার। কে করে দেয়? বৃন্দাবন পরিষ্কার কে করে? ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी, तीनों लगन गए प्यारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी। আর সুযোগ হবে কিনা জানি না, কে থাকবো আর কে যাব কেউ বলতে পারবো না। অতএব চলুন, সুযোগ যখন হয়েছে, আজ যার চরিত্র শুনবো সে তো ভগবানের চরণে আত্মনিবেদন করবে। তার আগে আমরাও সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলে স্বর্গে সোরি জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, স্বর্গে সোরি জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा कभी रानी, नहीं रहता भिखारी राधा रानी हमारी, तीनों लगन गए प्यारी राधा रानी हमारी, वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतो द्वीप में राधे राधे प्रेम सरोवर कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चक्रेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे सबंध कोटोड़ा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतो द्वीप में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे ब्रह्म कुंड में राधे राधे उदा कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे दो दिन में राधे राधे आदर्श बन में राधे राधे मोहबन में राधे राधे ताल बन में राधे राधे लबर बन में राधे राधे सितार बन में राधे राधे बेल बन में राधे राधे निधुवन में राधे राधे निकुंज बन में राधे राधे मधुबन में निधुवन में আমাদের সত্যি ভাগ্য ধন্য, আজকে এখানে বসে আমরা এই মুহূর্তে 84 কোষ পরিক্রমা করলাম। তবে এর জন্য 84 কোষ পরিক্রমা যখন হয়ে গেল, এর জন্য আপনাদের একটা কাজ করতে হবে। আজ আর নয়, কাল সকালে যে যার বাড়িতে গিয়ে কাজটা করে নেবে। सुबह जब भी जबान खोले, सुबह कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है, जब भी जबान खोले
एट फर्स्ट जब भी जबान खोले राधे राधे बोले, प्रेम से बोलो राधे राधे और प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो, राधे राधे जय जय श्री राधे। সব মিলা দে অসুরদের অত্যাচারে যখন ব্রজবাসীরা অতিষ্ঠ হয়ে উঠল, সমস্ত দেবকুল, গন্ধর্বকুল, কীটনরকুল সবাই যখন অতিষ্ঠ, সবাই গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণ, তুমি ছাড়া আমাদের ত্রাণ করার মতো আর কেউ নেই। কৃষ্ণ বললে কি হয়েছে? বললে দৈত্যরা যা সংকট শুরু করেছে, যাকেই পাচ্ছে তাকেই কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। কৃষ্ণ বলল তাহলে দেখি একবার, সুদর্শন চলো, ডিউটি সারতে হবে। এসে দাঁড়ালেন রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ। এটা কখনের কথা বলছি? আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। দেব আর অসুরে যুদ্ধ মাতল। ভগবান একে একে যখন সবাইকে শেষ করতে শুরু করলেন, তখন সবাই মিলে আনালেন মূর নামক দৈত্যকে, যে ভগবানকে মুঠোর মধ্যে নিয়ে চিপে মেরে ফেলতে পারে। সেই মূর দৈত্য যখন ভগবানকে দেখলেন, হাতের মধ্যে ধরে ফেললেন, দুই হাত দিয়ে ওপরে একটা হাত, নিচে একটা হাত, ভগবানকে চাপতে শুরু করলেন। যখন পুরো চেপে দিয়েছে, এইভাবে ভগবানকে দলন করলেন। আমি মূর দৈত্য, যাকে তোমরা ভগবান বলে মানতে, আমার হাতের তালু দিয়ে তাকে চেপে শেষ করে দিলাম। পিছন দিকে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বললেন, আমি এখনো দাঁড়িয়ে আছি। ভুল করছো মূর দৈত্য, তুমি যে পৃথিবীটার উপরে দাঁড়িয়ে আছো সেটাও আমার সৃষ্টি। একটু মোবাইলটা আজকের দিনটা বন্ধ রাখতে হবে। আমার জীবনের প্রথম এই লীলাটা আমি এখানেই গাইছি। আমার মনে হয় তাতে ভালো হবে। আমার সেটা না, আজ প্রথম গাইছি আমার জীবনে। যদি ভুল ভ্রান্তি হয়ে যায় ওটা তো ছড়িয়ে যাবে না। ওই যে আমার নিজস্ব রেকর্ডিং হচ্ছে না, আগে আমি গিয়ে বাড়ি গিয়ে শুনবো, শোনার পর কারেক্ট হলে তবে ওটা ছাড়া হবে। যে কোনো নতুন লীলার এটাই নিয়ম, নালে ভুল হয়ে গেলে বর্তমান মিডিয়ার যুগ তো ভাই, নানান কমেন্ট আসবে, নানান কথা কানে শুনতে হবে। তুমি যে পৃথিবীটার উপর দাঁড়িয়ে আছো, সেই পৃথিবীটাও আমার সৃষ্টি, শুনে রাখো। মূর দৈত্য বললে, তাহলে তোমার যদি এত সাহস, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান বললেন, বেশ, তোমার যখন ইচ্ছা তাহলে যুদ্ধ করব, চলো, অসুবিধা নেই। যেই মূর দৈত্য বান মারলেন, ভগবান বক্ষ পেতে দিলেন, ভগবানের বক্ষে বানটা গিয়ে গাঁথল। গেতে গেল, কি বুঝলে? আমার ক্ষমতা বুঝে নিলে তো? ভগবান বলে, এটা কোনো ক্ষমতাই নয়। একটা বান গেঁথে যাওয়া এটা কি কোনো ক্ষমতা নাকি? এবার তুমি বাঁচবে কি করে সেটা ভাবো। সুদর্শন যা। ব্যাস, তৎক্ষণাৎ সুদর্শন গিয়ে দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দিল। এ একটা বান বুকে বিধিয়ে ভাবলো বিশাল কিছু করেছি, আর ভগবান সুদর্শনকে পাঠিয়ে একবারে দেহ থেকে গলাটা আলাদা করে দিল। এই মূর দৈত্যের একমাত্র কন্যা, যিনি মা দুর্গার একনিষ্ঠ ভক্ত, মা দুর্গার মতো অসুরদের দলন করতে পারতেন, সে হলো কাম কালিকা। খবর গিয়ে পৌঁছালো, কাম কালিকা, কিরে কৃষ্ণ তোর বাবাকে মেরে ফেলেছে।
এত বড় ক্ষমতা কৃষ্ণের, আমার বাবাকে মেরে দিল। একবারও ভাবলো নি বাবাকে যে মেরেছে তার আমাকে মারতে কোনো ব্যাপার। কিন্তু এই যে ক্রোধ, ক্রোধ মানুষকে কোথায় নিয়ে যায়। তবে এটা মাথায় রাখবেন, বিচার করে দেখবেন, উত্তম ক্ষণক্রোধা, উত্তম ব্যক্তি রেগে গেলে ক্ষণ একটুখানি রাগ থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। উত্তম ক্ষণক্রোধা, মধ্যমশ্চ দিনোদয়, দুদিন রাগ থাকবে। অধমশ্চ মাস রেখ, এক মাস। আর মূর্খশ্চ মরণাবধি। যারা মূর্খ ব্যক্তি তাদের রাগ মরার আগে পর্যন্ত থাকবে, ও বুঝবে না। চলুন, কামকালিকা চললেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তিনি কিন্তু কৃষ্ণকে চেনেন না আর জানেনও না। রণাঙ্গনে দাঁড়িয়ে আছে, দেবকুল আনন্দ, ভগবানের আরতি করছে দেবকুল। কেন? মূর দৈত্য বধ হয়ে গেল মানে আর কেউ নেই, আর আমাদের জ্বালাবার মতো কেউ নেই। চিৎকার করে উঠলো, আমি শুধু জানতে চাই আমার বাবাকে মারলো কে? সে তো কৃষ্ণকে চেনে না, কৃষ্ণকে দেখতে কেমন তাও জানে না। ছদ্মবেশে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ। তোমার বাবা মানে মূর্দৈত্য, আমার হাতে নিধন হয়েছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাবাকে মেরে ফেললে। দেখবো তোমার কত শক্তি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। পৃথিবী যার পায়ের তলায়, তাকে বলছে আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান বলে তাহলে এসো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। যে বানটাই মারে ভগবান হাত দিয়ে আটকে দেয়। তোমার লজ্জা করে না? তুমি নারী হয়ে এসেছো আমার সঙ্গে যুদ্ধ করতে? বলে হ্যাঁ, নারীর ক্ষমতা তুমি জানো না, আমি মা দুর্গার কৃপা প্রাপ্ত, তুমি আমার সঙ্গে পারবে না। অসুর দলনী মা দুর্গা 10 অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল। ভগবান বলে ওটা আমারই সৃষ্টি। যে তোমার সৃষ্টি করেছে তোমার বাবা, সেটাও আমার সৃষ্টি। আদি তত্ত্ব তুমি জানো না, আমার জানার দরকার নেই, তুমি যুদ্ধ করো। যেই বানটাই মারে ভগবান হাত দিয়ে আটকে দেয়। মা দুর্গার কৃপা প্রাপ্ত মূর্দৈত্যর কন্যা কামকালিকা শেষ বান মারল ভগবানের মস্তকে। যা বান মেরেছে মস্তকে, সে কপালের কাছে বান দাঁড়িয়ে আছে। বান মনে ভাবছে আঘাত করব না করব না। কেন? এটা দিয়েছিলেন মা দুর্গা। যখন সব বিপদ শেষ, জীবনে বাঁচবার জন্য শেষ অস্ত্র এটাই তোকে দিলাম। যার অঙ্গে আঘাত হবে সে তৎক্ষণাৎ মারা যাবে। কপালের ধারে সে অস্ত্র দাঁড়িয়ে আছে। ভগবান বলছে কি হলো, লাগা। অস্ত্র ফিরে গেল হাতে। ভগবান বললেন তুই যখন শেষ অস্ত্র ধরেছিস, আমিও শেষ অস্ত্র পাঠালাম। সুদর্শন, সুদর্শন, চলে যাও, কে টুকরো টুকরো করে দে। যেই ভগবান সুদর্শনকে আহ্বান করেছে, সঙ্গে সঙ্গে চালাক মেয়ে তো মাকে ডাকতে শুরু করেছে। আর পৃথিবীতে মা যদি এসে যায়, ছেলে মেয়েদের আর ভয় নেই। মা আমাকে যেন তেন উপকারে পাঠায়। করুণাময়ী দশভুজা প্রকট হইল। করুণাময়ী দশভুজা প্রকট হইল। করুণাময়ী দশভুজা প্রকট হইল। করুণা
ভিক্ষা চাইলো করুণাময়ী দশ ভুজা প্রকট হইল। শোনো শোনো ওহে প্রভু, শোনো মোর বাণী, শোনো শোনো ওহে প্রভু, এই রাগটিকে বলা হয় বাগেশ্বরী। শোনো 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 ও হে প্রভু, শোনো মন বাণী, কামে কালিকায় রক্ষা করো, তুমি কাম কালিকায় রক্ষা করো। দয়ার শিরা মনি করুণাময়ী দশ ভুজা প্রকট হইল। করুণাময়ী দশ ভুজা। শোন রমণী, শুধু মায়ের ওই কাতর আবেদনে আমি তোকে প্রাণ ভিক্ষা দিলাম। দেবীর প্রার্থনায় কৃষ্ণ তারে প্রাণ ভিক্ষা দিল। করুণাময়ী দশ ভুজা প্রকট হইল। কামকালিকা মা, তুই কার সঙ্গে যুদ্ধ করতে গেছিস? এদিকে আয়। ও কে জানিস? কে মা? আমি তো চিনি না। শুনে রাখ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্ব কারণের কারণম। চলে যা, এখনো সময় আছে। পারিস যদি ওই চরণে প্রাণটা দিয়ে দে। ছুটতে ছুটতে গিয়ে অস্ত্র ফেলে দিয়ে মূর দৈত্যের কন্যা কাম কালিকা আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। কৃপা করো, কৃপা করো দয়া দিয়ে করো, দয়া করো ওহে দয়া পারি না সহিতে জীবন জ্বালা দুঃখ পারি না সইতে জীবন জানা দুঃখ কৃপা করো ওহে প্রভু, তবে কৃপা করো ওহে প্রভু হে সদা দয়া করো ওগো দয়া দিয়ে চারো দয়া করো ওগো দয়া একটু কৃপা কর। আমার যে কেউ নেই ভগবান, শুধু থাকার মধ্যে বাবা ছিল, সেও তোমার চরণে শেষ হয়ে গেল। করলে মোরে
কিরম চতুর মেয়ে দেখুন, যেই মা দুর্গা বলে দিয়েছে ওই চরণ ছাড়বি নে, বাঁচার একটাই উপায় গোবিন্দ চরণ। হ্যাঁ, ওই চরণটা ছাড়বি নে, তাহলে তুই বেঁচে যাবি। করলে মোরে পিতৃহারা প্রভু, কে আছে মোর তুমি ছাড়া। করলে মোরে পিতৃঘরা দয়া করো করো তুমি। করলে মোরে পিতৃহারা, কে আছে মো তুমি ছাড়া। কি করিব কোথায় যাব কহ নাই উপায়। দয়া করো দয়াময় দিয়ে চরণ অভয়। দয়া করো গো দয়া। আমি নইলে চরণ ছাড়ব না গো। আমি নইলে চরণ ছাড়ব না গো। দেবী দশভূজা লীলার পরিবর্তনে যিনি যোগমায়া, যোগাযোগ করে দিয়েছে, ধরেছিস যখন ছাড়িস নে, বাঁচার একটাই উপায় গোবিন্দ চরণ। ধরেছিস যখন আর ছাড়িস নে। বলছে আমি আর ছাড়বো না। বলো আমি কি করব, আমার তো বাবা নেই, আমি কি করব, কোথায় যাব? ভগবান মনে মনে ভাবলেন ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করে দেবো, দাঁড়া। লোক পাঠালেন কোথায়? পঞ্চপাণ্ডবকে নিশ্চয়ই আপনারা চেনেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভীমের একটা ছেলে আছে খুব ভক্তি মার্গের, নাম তার ঘটোৎকচ। লোক পাঠিয়ে ঘটোৎকচকে আনালেন, খবর পাঠালেন। ঘটোৎকচ মনে মনে ভাবলেন, যখন শুনলেন স্বয়ং কৃষ্ণ আমার বিয়ের সম্বন্ধ করছে, এখানে তো কথা বলাই যাবে না। কি? কারণ যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তিনি জানে কার পাশে কাকে দিলে মানাবে। এখানে আমার বলা মানে ধৃষ্টতা মাত্র। ঘটোৎকচ আনন্দে অধীর হয়ে গেল। তবে একটা শর্ত, তুমি কৃষ্ণকে গিয়ে বলো যতক্ষণ আমার পিতামহী অনুমতি না দেবে ততক্ষণ আমি কিন্তু রাজি হতে পারবো না। আগে আমার পিতামহীর অনুমতি, তারপরে আমার সব থেকে বড় কথা, যার যারা জগৎ দেখেছি মা। মা যদি হ্যাঁ বলে হবে, তাহলে ঘটোৎকচের মাকে, ভীমের স্ত্রীর নাম কি? হিড়িম্বা। এরা দৈত্যরা, রাক্ষস, খারাপ হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কথাবার্তা হয়ে গেল, বিয়ের দিন ফাইনাল, একদম কোনো চিন্তা নেই, ধুমধাম করে বিয়ে হলো। বাপরে বাপ, বিরাট ব্যাটা। দপ্ত দেবকুল, গন্ধর্বকুল, ওদিকে রাক্ষসকুল, এদিকে দৈত্যকুল, কেউ বাদ পড়েনি, সবাই গেছে। কোথায় বিয়ে হচ্ছে? ইন্দ্রপ্রস্থে, যেটা বিশ্বকর্মার নির্মিত। ইন্দ্রপ্রস্থে ধুমধাম করে মহাসমারোহে বিয়ে হলো। যুধিষ্ঠির বললেন, বিয়ে যখন হয়ে গেছে, এখানে তো তোমরা থাকতে পারবে না, কারণ এইটা তোমাদের থাকার জায়গা নয়। কেন? তুমি চলে যাও হিড়িম্বা কানন, যেখানে তোমার মা থাকে, যার নামে একটা জঙ্গল আছে, সেইখানেই তোমাদের ফিরে যেতে হবে। নববধূ নিয়ে ফিরে গেলেন। ও মায়েরা,
এখন বিয়ে কে কাকে করে? নারী পুরুষকে বিয়ে করে না পুরুষ নারীকে বিয়ে করে? এইটা একটু বলবেন আপনারা। বিয়ে করতে যায় কে? পুরুষ। কিন্তু ঝগড়া হলেই মেয়েরা বলে, এই যে মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি এমনি আসিনি, দোস্তুর মতো বিয়ে করে এনেছো। এটা সত্যি মা? হ্যাঁ বলছে হ্যাঁ। মিথ্যে কথা। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, কিন্তু পুরুষ গিয়ে কি করে? সাধনা তলায় যখন যে একদম গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছে, তবে কিছু মনে করবেন না, বিয়ের দিনে পুরুষদের একটা কিন্তু আলাদা ভাব থাকে, ছাতি একবারে 56। হাই ও তো ছাদনা তলায় গিয়ে দাঁড়ালো, আর যখনই বরের গাড়ি ঢুকলো, বাপরে বাপ, মেয়েদের যা হলো, বর এসে গেছে রে, বর এসে গেছে, সারা যেন ভগবান নেমে এসছে। সব হো পড়ে গেছে। বরের তখন ঘ্যাম আলাদা বাবা। প্রমাণটা নিয়ে নিন। ও গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়। মেয়েটাকে পিঠের ওপর বসিয়ে কোলে করে আনা হয়নি? ওই চোখে একটা কি চাপা বলো? সুপরি চাপা, পান পাতা। ও নিয়ে এসে পান পাতাটা খুলে প্রথম বরের মুখ দেখলো, নিয়ে এসে কি করবে? ঘুরবে তো নাকি? কবার? 5 বার। কবার? 7 বার ঘুরে ফেললো। তারপরে এই পান পাতা খুলে প্রথম দেখলো কে? তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এ কিন্তু চুপ। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। পান পাতা খুলে প্রথম মুখটা দেখলো কেটা? মেয়েটা। দেখুন হিসাব। মালা বদনের সময় মালা দিল প্রথম কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেছিল? মেয়েটা। এবার বিচার করুন, বিয়ে করলো কেটা? তাহলে মেয়েটা। আমার প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হচ্ছে নিয়ে সেই 7 বার ঘুরিয়ে দেওয়া হলো কেন? আপনি জানেন না 7 পাকে বাঁধা? একটু বলুন তো কি বুঝেছেন? কি 7টা পাকে বাঁধা? কি কিচ্ছু জানেন না। যে বিয়ে দিচ্ছিল ব্রাহ্মণও জানে না, যে করেছে সেও জানে না। 7টা পাক কি কি ভালো করে বুঝে নিন। আমরা ভাবি বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না। 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সবসময় স্ত্রী নয়। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেয় অন্নপূর্ণা, যখন সন্ধ্যা বেলায় তুলসী তলায় পু, তখন গৃহ লক্ষ্মী। বুঝে নিলেন? যখন সন্ধ্যা বেলায় তেল দিয়ে দেয় তখন দাসী। তবে এখন উল্টে গেছে। আর বাদী, ওটা যখন বিপক্ষে চলে যায়, ঝগড়া বাঁধে। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার অরিজিনাল তত্ত্বটা শোনাবো। আগেকার দিনে দেখবেন বাড়িতে যত আলো থাকে একটা করে হারিকেন জেলে রাখতো। যত কারেন্ট থাকার জেনারেটর থাক যাই থাক, হারকিন জ্বলবে। বিকেল বেলা জেলে দেবে, পরের দিন সকালে নেভাবে, তাই তো? গিয়ে দেখবেন কাঁচের ভেতরে 10-12 জন সব শীতপাত খেয়ে পড়ে আছে। কি পোকা? দেখেন কেন?
এইবার বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। পোকা না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা। তুই পুড়ে মরবি বোকা। বুঝে নিলে যেমন দীপিকা উজরে অতিকা, এমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়া, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়া, ঘুরিয়া মরয় পাখা। সে ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন। কে বুঝিবে বলতা, কে বুঝিবে বলতা, বুঝিতে অবধি নাহি লেখ বিধি। 7 দিনে গড়িল তার। একটা পুরুষ গড়তে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী গড়তে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। এবার ভাবুন, 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। তাইতে বিয়ের বাসরেতে নারীর কাছে ভর্তি কলসি দিতে হয়। ভর্তি কলসি দিতে হয়। কেন? নারী সৃষ্টি হয়েছে 7 কলসি জল দিয়ে। বুঝলেন? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র, 7 সমুদ্রের 7 কলসি জল এনে নারীর ভেতর দেওয়া আছে। এবার পুরুষ বুঝে নাও, নারী দেখবে যখনই যে কেসে হেরে যাবে ওরা জল ঢেলে জিতবে। মিলিয়ে নিও, 7 কলসি আছে, ওই জল ঢেলে তোমাকে ভাসি দেবে। এটা মাথায় রেখে, তাহলে বুঝে নেওয়া গেল তো। বিয়ে মিটে গেল, চলে গেল ইন্দ্রপ্রস্থ ছেড়ে কোথায়? হিড়িম্বা কানো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। ভগবানের কৃপায় মাতা গর্ভবতী হইল। ভগবানের কৃপায় মাতা গর্ভবতী হইল। গাছ ভালো হলে ফল ভালো হবে। কি? আর গাছ যদি ভালো না হয় ফল ভালো পাবার চিন্তা করবেন না। কেন বললাম? বিদ্যাসাগর বিদ্যাসাগর করে চিৎকার করার আগে ভাববেন বিদ্যাসাগরের মা ভগবতী দেবী গাছটা কত ভালো ছিল। প্রথম মাসের মাইনে পেয়ে সোনার বালা কিনে নিয়ে গেছে। মা, হাতটা দেখি। কি করবি বাবা? 2টো সোনার বালা, প্রথম মাসের মাইনের টাকাটা আমি মাতৃ সেবায় লাগাবো। যেই পরিয়ে দিয়েছে মায়ের মুখটা বেঁকে গেছে। বুঝেছি মা, তোমার সোনার বালাটা পছন্দ হয়নি, একটু মোটা হলে হতো নাকি। সাগর, পৌষ মাস, একবার পাড়াটা ঘুরে আয়, দেখে আয় কত গরিব দুস্থ মানুষ রাত্রিবেলা গাছের পাতা জড়ো করে আগুন জ্বালিয়ে বসে আছে, একটা কম্বল বিহনে ঘুমাতে পারছে না। কাল সকালেই সোনার বালা 2টো বিক্রি করে যে কটা কম্বল হয় এনে তুই গ্রামের দুস্থ মানুষগুলোকে দে না বাবা। আমি ঘুমের আনন্দ থেকে অনেক কোটি গুণ আনন্দ বেশি পাবো। সোনার বালা পড়লে কোনো লাভ নেই, ওদের সেবা কর বাবা। তাহলে গাছ কত ভালো, তবে না সেই গাছের ফল হয়েছে বিদ্যাসাগর। শচী ঠাকুরানী গাছ কত ভালো, তবে তো চৈতন্য মহাপ্রভু। এগুলো বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক 10 মাস পরিপূর্ণ, তবে 10 দিন নয়, 10 মাস 17 দিনে সন্তান প্রসব হলো। 7 দিন বেশি। এই বেশিটা কেন, যদি সময় থাকে শেষে গিয়ে বলবো, আজকে সময় হয়তো হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
মায়েরা চলুন, কতদিনে বললাম? 10 মাস 17 দিন। কেমন শোভা! মায়ের আনন্দের আর সীমা নাই রে, 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 আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে সন্তান হলো, আনন্দের আর সীমা নাই রে, মায়ের এতদিন পরে সন্তান হলো, আনন্দের আর সীমা নাই রে। পিতা যার ঘটকা, মাতা কামকালিকা, পিতা যার ঘটকা, মাতা নাম কালিকা, তাদের গৃহে জন্ম নিল ভক্তির মালিকা। তাদের গৃহে জন্ম নিল ভক্তির মালিকা। ও মায়েরা, বাচ্চা যখন জন্মায় প্রথম আওয়াজ কি দেয়? ওয়াঁ, ওয়াঁ, ওয়াঁ। কাঁদে না? এইটুকু বাচ্চা তো। কিন্তু আজকে সব উল্টো হয়ে গেছে। কি উল্টো হয়েছে শুনুন বলি। কেমন? জন্ম মা তোই শিশু, যৌবন সন্ততি, জন্মে পায় শিশু, যৌবন সন্ততি, পিতা মাতা চরণেতে করায় প্রণতি। পিতা মাতা চরণেতে করেন প্রণতি। দেখো জন্মে শিশু প্রণাম করে, জন্মে শিশু প্রণাম করে, তাই হাত পরে তুলবে। আগে কোনোদিন শুনেছো কোনো বাচ্চা জন্মে বাবা মাকে প্রণাম করেছে? আমিও জানতাম না। যখন বর্বরীর চরিত্র, আমার মা তো মারা গেলেন, মায়ের খুব ইচ্ছা ছিল, বাবা তুই বর্বরীর চরিত্রটা একবার গাইবি। মা কোথায় পাবো? ভাগবত খুললাম, নেই। মহাভারত খুললাম, বর্বরীর ছোঁয়া নেই। এইটাই তো কায়দা, যে না থাকলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। সেই বর্বরীর কথা মহাভারতে বিন্দু নাই। খুঁজতে 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 একদিন সারা রাত খুঁজেছি, পাইনি। পরের দিন একাদশী, মাকে বললাম আজ আমাকে ডাকবেন, সকাল থেকে আজকে খুঁজে বার করব। শুধু মনে মনে গোবিন্দকে জানাচ্ছি, গোবিন্দ ভক্তের চরিত্রটা বার করে দাও না গোবিন্দ। খুলতে খুলতে স্কন্দ পুরাণে গিয়ে তবে পেলাম বর্বরী ছিল। ও মায়েরা, জন্মেই যৌবন প্রাপ্তি, বাবা মাকে প্রণাম করছে। প্রণাম করে কি বলছে শুনুন, আমায় কৃষ্ণ ভক্তি দান করিও, আমায় কৃষ্ণ ভক্তি দান করিও। আমি আর কিছু চাহিব না, তাই গো ধন্য, আমায় কৃষ্ণ ভক্তি দান করিও। আমি আর
ভক্তি দান করিও যেন ওই চরণে আমার মতি থাকে। আমি আর কিছু আমার মতি মতি যেন সরে না যায়। আমার ওই চরণে মতি থাকে যেন ভগবানে মতি যায় গো, মতি মতি যেন সরে না যায়। ওই ভগবানে মতি আমার মতে যেন সরে না যায়। যেন ভগবানে মতি থাকে আমার মতি যেন সরে না যায়। গো ভগবানে মতি থাকে মতি যেন সরে না যায়। ভগবানে মতি থাকে মতি যেন সরে না যায়। ভগবানে মতি থাকে আমি আর কিছু চাইব না গো। ভগবানে মতি থাকে তোমরা এই আশীর্বাদ করো। ভগবানে মতি থাকে এই আশীর্বাদ করো মাগো। ভগবানে মতি থাকে আমার মতি মতি যেন সরে না যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিয়ের দিন রাতে কৃষ্ণ ঘটোৎকচের মা অর্থাৎ হিড়িম্বাকে ডেকে বলে দিয়েছিল কানে কানে, এর প্রথম যে সন্তান হবে জন্মাবেই সে যৌবন নিয়ে। জন্মানোর দিন থেকেই ওকে তুমি ভক্তির পথটা ভালো করে শিখিয়ে দিও, ওর দ্বারাই তোমাদের বংশটা উদ্ধার হবে। কেন? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলিন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। কিছু বুঝলেন বাবা? বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, গুণহীন, গুণ নাই। সন্ধ্যের পরেই রাস্তা দিয়ে হাঁটলে এদিক ওদিক হয়ে যায়, বুঝতে পারছেন? চক্রবর্তী বাড়ির ছেলে, চ্যাটার্জি বাড়ির ছেলে, কি লাভ হবে? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন চণ্ডালের ঘরে জন্মেছে, মুচির ঘরে জন্মেছে, কিন্তু শাস্ত্রজ্ঞ সন্ধ্যা সকাল বেদ পাঠ করে, শাস্ত্র পাঠ করে, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে যৌবনে জন্মালো ছেলেটা যৌবন নিয়ে। ভাবু, আমার জীবনে এই দুজনের শোনা হলো। একমাত্র 16 বছর মাতৃগর্ভে ছিলেন শুকদেব গোস্বামী যখন জন্মেছিলেন যৌবন নিয়ে, আর দ্বিতীয় জন্মালো এই ছেলেটা। দেখতে দেখতে দিন গেল, নামকরণ হলো, ছেলের নাম হবে বরবরি। হিড়িম্বাই নাম দিল, তোর নাম থাকবে বরবরি। কেন? তুই জন্মে থেকেই তোর মধ্যে বরাবরের ভক্তি, বরবরি। যার মধ্যে জন্মগত ভক্তি নিয়ে যে জন্মায় বরাবরই, সেই বরাবরই থেকে বরবরি।
বেশ নিত্য নিত্য ওই পিতামহী মানে ঠাকুমা জ্ঞানের কথা বলে, সব সময় জ্ঞান দেয় বাচ্চাটাকে। বাবা বল, আমাকে একবার দ্বারকায় নিয়ে যাবে? দ্বারকায় যাবি কেন? তুমি বারবার যার নাম বলো না, তাকে একবার দেখার খুব ইচ্ছা হচ্ছে। আমি কার নাম বলি? ওই যে তুমি সেদিনেই তো বলছিলে যা কিছু সব তার ইচ্ছাতেই হয়। বাবা একবার চলো না, আমি কিছু করবো নি, শুধু একবার দেখে চলে আসো। যাবি বলছিস? তাহলে চ। বাবা ছেলে দুজন গেছে কোথায়? দ্বারকায় কৃষ্ণকে দেখতে। কিন্তু ঢুকতে দিচ্ছে না, দ্বারে দারোয়ান আছে, দেখা করা যাবে না। পরিচয় দিচ্ছে ঘটোৎকচ। পঞ্চপাণ্ডবকে চেনো? চিনি। আমি ভীমের ছেলে ঘটোৎকচ, ও আমার ছেলে বর্বরী। অন্য কোনো কারণে নয়, আমরা কৃষ্ণকে প্রণাম করতে এসেছি। দাঁড়াও, পারমিশন নিয়ে আসি। গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এ দেখার মতো একটা ছেলে এসছে, ছোট কিন্তু দেখতে বাপরে বাপ, কৃষ্ণ তোমাকে দেখতে তোমার থেকেও সুন্দর। বললে ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে বর্বরী। ভগবান বলে ওর বাবা মার বিয়েটা আমি দিয়েছিলাম, ও তো আমি জানি জন্মেই আমাকেই দেখতে আসবে। আয় এদিকে আয়। ছোট্ট বর্বরী গিয়ে, সবাই উচ্চ আসনে বসেছিল কিন্তু কাউকে প্রণাম জানানো না। কে কে আছে সেখানে? বসে আছে বাসুদেব, বসে আছে সর্ব বিশ্বদেব, বহু দিকপালগণ বসে আছে, কিন্তু ছোট্ট বর্বরী কাউকে প্রণাম জানানো না। প্রণতি করিলা তবে শ্রীকৃষ্ণের উন্নতি করিয়া তবে শ্রীকৃষ্ণের ঘটোৎকচ বলছে বর্বরী ভুল হচ্ছে, গুরুজন থেকে এক ধাপ থেকে করে করে এসো। অতজনকে প্রণাম করার আমার সময় নেই।